তুই যেমন আমার তোর কপালে এমন আছে, কিন্তু অনেকটা লোক কথা কয় না। আর ঘরে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু অনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যেতেছে ক্লিয়ার। থ্যাংক ইউ নাসির। আমরা আজকে আপনাদেরকে মূলত লিড জেনারেশনের থার্ড পার্টটা দেখাবো। তার আগে প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কার কোনো কোশ্চেন্স থাকে আমরা একটু হ্যান্ড রাইজ করবো। ওকে, তো আমরা সরাসরি আজকের টপিকে চলে যাচ্ছি। আমি সকলকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আমরা জুমের চ্যাট বক্সে লেখার চেষ্টা করব, সেখান থেকে আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে চলে যাই। আমরা আজকে লিড জেনারেশনের থার্ড পার্ট দেখব, যেখানে মূলত কিভাবে আমরা আজকে লিড জেনারেশনের থার্ড পার্টটা দেখার চেষ্টা করব। মূলত আমরা এইখানে দেখব যে কিভাবে আমরা অন্যান্য বিভিন্ন সাইট থেকে লিড কালেক্ট করতে পারি। তার লিড মানে আমরা অলরেডি প্রত্যেকেই জানি, লিড মানে ডেটা। আমাদেরকে ক্লায়েন্ট এক এক সময় এক এক রকমে এক এক টপিকের উপরে ডেটা বের করতে বলবে, সেগুলোর উপর বেসিস করে আমাদেরকে তথ্যগুলো বের করতে হবে। এইখানে ক্লায়েন্টরা বিভিন্ন রকমের তথ্য আমাদেরকে দিয়ে দেয় অনেক ক্ষেত্রে, যেমন ক্লায়েন্টের নাম, সে যে যাদের ইমেল কালেক্ট করতে যাচ্ছে তার নাম, তার জব পোস্ট, তার জব পোস্টের টোটাল টাইটেল, তারপর হচ্ছে সে কোন কোম্পানিতে জব করে, কোম্পানির ইউআরএল, ওয়েবসাইটের লিংক, অ্যাড্রেস, এগুলো আপনাকে দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে সে আপনাকে বলবে যে আমাকে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে দিতে হবে। সেগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা
সরাসরি চলে যাচ্ছে আজকে আমরা আসলে কোন কোন বিষয়গুলো দেখব সেই জিনিসগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। আমরা ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, প্রথমে হচ্ছে এর আগে দুইটা সফটওয়্যার দেখেছিলাম, লিড গিবন, স্নোভ। তো আজকে আমরা স্ক্রেপ স্ক্রেপ.io স্ক্রেপ.io এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে কারো ইমেইল কিংবা তাদের ডেটাগুলো আমরা বের করতে পারি। এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ডিটেলস গুলো আমরা দেখাবো। 2 নম্বরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে apollo.io। apollo.io এটাও কাইন্ড অফ স্নোভ.io এর মতন। এই সফটওয়্যারে অনেক কিছু করা সম্ভব। আমরা এই একটা সফটওয়্যার যদি ভালো মতো দেখতে পারি, আমরা লিড জেনারেশনের মোটামুটি সকল কাজগুলো করতে পারবো বলা যায় আর কি। তো সেই ডিটেলস গুলো কিভাবে কাজ করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে জুম ইনফো। জুম ইনফো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে, জুম ইনফোটা হচ্ছে তাদের জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম। এই জুম ইনফোর মাধ্যমে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো পিপলের, এখানে বলা চলে যে এখানে হিউজ পরিমাণে একটা ডাটাবেস ক্লায়েন্টের থাকে। তো এখান থেকে আপনি অনায়াসে ইমেইল, ফোন নাম্বার এগুলো কালেক্ট করতে পারেন। ফাইনালি আমরা 4 নম্বরে যে টুলসটা দেখবো hunter.io। hunter.io এই কয়েকটা টুলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই টুলস গুলো দিয়ে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি। তো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আমরা লিঙ্কডইন থেকে কিভাবে স্নোভ.io বা আমাদের যে আদার্স টুল ছিল সেগুলো ব্যবহার করে লিড কালেক্ট করতে পারি। আমরা আজকের ক্লাসে এই টপিক গুলো নিয়ে আপনাদেরকে লিড কালেক্ট করার ডিটেলস গুলো দেখাবো। তার প্রথমে আমরা স্ক্রেপ.io এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো স্ক্রেপ.io এটা টুলসটা আসলে দেখতে কেমন, এটা আইকনটা কেমন, সেগুলো আমরা যদি একটু দেখি আপনারা খেয়াল করেন। আর এখানে স্ক্রেপ.io টা অলরেডি দেয়া আছে। এই যে দেখেন স্ক্রেপ.io মেইল ফাইন্ডার, মূলত এটার মাধ্যমে আমরা ইমেইল কালেক্ট করতে পারি। এরপর কি আছে apollo.io। apollo.io এটার মাধ্যমে আমরা ইমেইল কালেক্ট করতে পারি। আমি প্রত্যেকটার ব্যবহারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। জুম ইনফোর কথা বলেছি, আর একটা আছে hunter.io। তো প্রথমে আমরা স্ক্রেপ.io তে চলে যাব। এটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। তো আমরা প্রথমেই স্ক্রেপ.io একে ইনস্টল করে নিব। কিভাবে এটাকে ইনস্টল করবেন আমি একটা ইনকগনিটো মোডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে যাবেন, আমরা যে এক্সটেনশন নিতে পারি সেই এক্সটেনশনে চলে যাবেন। এখানে ক্লিক করলে আপনি ম্যানেজ এক্সটেনশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্রম ওয়েব স্টোর নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ডিসকভার মোর এক্সটেনশনস এন্ড থিমস অন। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর মূলত এখান থেকে আমরা বিভিন্ন সফটওয়্যার গুলো নিতে পারি। এই যে একটা এক্সটেনশন বাটন আছে, আমরা এক্সটেনশন বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম বিষয়গুলো চলে আসছে। তো আমরা এখানে আসার পর এখান থেকে আমরা সার্চ করব লিখে স্ক্রেপ.io। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখবেন আমাদের সামনে স্ক্রেপ.io এই যে ইমেইল ফাইন্ডার যেটা সেটা চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিয়েছি, দেখেন কিভাবে ইনস্টল করবেন। আমার এখানে রিমুভ অপশন দেখাচ্ছে, ঠিক আপনার এখানে ক্লিক করলে ইনস্টল অপশনটা আপনাকে দেখাবে যে আপনি এটাকে ইনস্টল করে ফেলবেন। তাহলে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা এই সফটওয়্যারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবার আসেন আমরা আসলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আপনারা app.scrape.io এটা লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর আমাদেরকে সরাসরি এদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এই যে স্ক্রেপ.io এর ওয়েবসাইটে আমরা চলে আসছি।
এখানে আপনারা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে আমরা কিন্তু ইজিলি লগ ইন করতে পারবো ইমেল পাসওয়ার্ড দিয়ে, অথবা চাইলে আপনি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা লিঙ্কডইনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখানে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এরকম অপশন দিচ্ছে। তো আমরা এখানে ইমেইল, ফোন নাম্বার এগুলো ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো। এখানে আমি একটা টেম্প মেইল নিচ্ছি, যে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য টেম্পোরারি একটা মেইল ব্যবহার করব। তো আমরা সেখানে চলে যাই। ইমেইলটা চলে আসছে, আমরা ইমেইলটা কপি করি। কপি করার পর এখানে আমরা ইমেইলটা বসিয়ে দিব। নামের এখানে গিয়ে আমি নাম বসিয়ে দিচ্ছি। এখানে আমরা আমাদের ফোন নাম্বার অপশনাল, যদি চান ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে যে আপনার ইমেলটা চেক করেন, আমরা ইমেল একটা ভেরিফিকেশন পাঠিয়েছি। তো আমরা আমাদের ইমেলে চলে আসলাম, এখানে ক্লিক করলাম কনফার্মেশন করার জন্য। ক্লিক করার পর আমরা এই যে কনফার্ম ইমেইল এটাতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের ইমেলটা আমরা কনফার্ম করে ফেলেছি। এবার আমরা লগ ইন করবো। তাহলে আমাদের ইমেলটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করে ফেলবো। লগ ইনে ক্লিক করলাম। এভাবে আমরা আমাদের এই scrape.io যে অ্যাপসটা আছে সেই অ্যাপস এর এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে আমাদেরকে এরকম ট্যুর দিবে, যে আপনাকে এখানে দেখতে পারেন কোথায় কি কি আছে না আছে, এগুলো আপনি যেভাবে চেক করে করে দেখতে পারেন। যেভাবে প্রত্যেকটা বিষয়ে কি কি আছে, এখানে ডাটাবেস সার্চ আছে, মেইল ফাইন্ডার আছে, এখান থেকে আপনি ইমেল ফাইন্ড করতে পারবেন। এখানে ইমেল ভেরিফায়ার আছে, যে আপনি ইমেল চেক করতে পারবেন আপনার ইমেলটা পারফেক্ট আছে কিনা। এখানে আপনি আপলোড করতে পারবেন, আপনার নিজের যদি ইমেইল এখানে আপলোড করতে চান আপলোড করতে পারবেন। এখান থেকে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, বিভিন্ন সফটওয়্যারের সাথে আপনার এই অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে পারবেন। এক্সটেনশন আছে, যেটা আমরা একটু আগে দেখেছি ডাউনলোড করে কিভাবে, সেখান থেকে আমরা এক্সটেনশনটা নিয়ে নিব। আমাদের অ্যাকাউন্টকে আমরা আপগ্রেড করতে পারবো যদি অ্যাকাউন্টে কোনো আপগ্রেড করতে হয়। এটা কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার, সো আমাদেরকে যেহেতু পেমেন্ট মেথড এখানে ব্যবহার করতে হয়, অবভিয়াসলি আমাদের পেমেন্ট মেথড ম্যানেজ করতে হবে। এখানে দেখেন আমরা ফ্রিতে টোটাল 50 ক্রেডিটস এখান থেকে পাচ্ছি। ক্রেডিট মানে হচ্ছে আপনি একটা ইমেল ফাইন্ড আউট করবেন, এখান থেকে আপনার একটা করে ক্রেডিট কাটা যাবে। তারপরে দেখেন আমরা আমাদের ডান করে ফেললাম। আর এই পাশে সবগুলোর জন্য টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল থেকে আপনি ইমেল নিতে পারবেন। যাই হোক আমি এটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা সরাসরি লিঙ্কডইন থেকে কিভাবে এটার মাধ্যমে মেইল বের করা যায় আমরা শুরুতে সেটা দেখার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে। লিঙ্কডইন থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা linkedin.com এখানে চলে আসলাম। লিঙ্কডইন আসার পর আমরা এর আগে লিঙ্কডইন থেকে দেখিয়েছি যে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোফাইল থেকে আমরা তাদের তথ্যগুলা পেয়ে থাকি। আমরা এইখানে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের এই লিঙ্কডইন থেকে ডেটাগুলো আমরা নিতে পারি। তো দেখেন আমরা সরাসরি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর এখানে আমরা সার্চ করি, লাইক আমরা এখানে বিভিন্ন কোম্পানির সিইও দের ডেটা নিতে চাই। তো আমরা সিইও লিখে সার্চ করলাম। এখানে আপনারা এর আগে দেখেছেন আমাদের যখন যে বিষয়টা দরকার হয়েছে সেই বিষয়ের উপর আমরা ডেটাগুলো নিয়েছি, সেভাবেই কিন্তু আমাদের সামনে আসবে। আমরা সিইও লিখে সার্চ করলাম, দেখেন আমাদের এখানে ডেটাগুলো চলে আসছে। তো আমরা এখানে সিইও লিখে সার্চ করলাম। আপনি যার তথ্য বের করবেন, কারণ ক্লায়েন্ট আমাদেরকে এটা বলে দিবে। আমরা যদি সরাসরি ফাইবারে চলে যাই, fiverr.com, এখানে গেলে আমরা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে যারা এই ধরনের কাজগুলো করে তাদের ডিটেলস পাবো। তো আমরা এখানে লিড জেনারেশন লিখে সার্চ করি। লিড জেনারেশন এটা লিখে আমরা একটু সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমাদের সামনে তথ্যগুলো চলে আসবে। এই যে যারা অলরেডি কাজ করছে তাদের ডেটাগুলো দেখাচ্ছে। কি বলছে, B2B লিডস। এখন দেখেন যখন আমরা কোনো লিডস বের করি, কোনো তথ্য বের করি বা কোনো ডেটা বের করি,
তখন এখানে একটা বিশেষ জিনিস আমাদেরকে ব্যবহার করতে হয়, ক্লায়েন্টের রিকমেন্ডেড কিওয়ার্ড। ক্লায়েন্ট যদি বলে যে আমাদের লিড লাগবে হচ্ছে ইউএসএ থেকে অথবা নিউ ইয়র্ক থেকে অথবা ইউএসএ যে কোনো ক্যালিফোর্নিয়া হতে পারে, ফ্লোরিডা হতে পারে, এরকম বিভিন্ন সিটির নাম দিতে পারে। এই সিটির মধ্যে যারা বিভিন্ন কোম্পানির সিইও ম্যানেজার এরকম আপনাকে কিওয়ার্ড গুলো বলে দিবে, এই পজিশনে যারা আছে তাদের লিড আমার দরকার। তাহলে আমরা আমরা সিও ডাটা চাচ্ছি, তাহলে সিও লিখে সার্চ করলাম, এখান থেকে আমরা পিপল ফিল্টার দিলাম। পিপল ফিল্টার দেওয়ার পর দেখেন আমাদেরকে যেরকম ট্যুর দিচ্ছে, আমরা এগুলো স্কিপ করে দিলাম। এখান থেকে আমরা দেখেন লোকেশনে চলে আসি, আমরা কোথাকার অডিয়েন্সদেরকে চাচ্ছি, লাইক নিউ ইয়র্ক। তো আমরা নিউ ইয়র্কের লোকেশন লিখে সার্চ করি যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, এটা দিয়ে আমি সিলেক্ট করলাম। আপনি চাইলে ক্যালিফোর্নিয়াটাও নিতে পারেন, একসাথে অনেকগুলো নেওয়া যায়। দেন শো রেজাল্টস। তাহলে এই দুইটা লোকেশনের যারা বিভিন্ন কোম্পানির সিইও ম্যানেজার আছেন তাদের ডিটেলস গুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে পাওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখেন এই যে এই জায়গাটা তাদের প্রোফাইল দেখাচ্ছে। এখন আপনাদের প্রায় হয়তো এভাবে আসবে না, কারণ যাদের নতুন প্রোফাইল তাদের গুলো একটু ভিন্ন ব্যাপার। কেন ভিন্ন ব্যাপার? নতুন প্রোফাইলে এরকম সাজেশনে আসলেও এখানে ক্লিক করলে দেখবেন প্রোফাইল ওপেন হচ্ছে না। এই জন্য আপনাকে আগে কানেকশন গ্রো করতে হবে। যাই হোক, আমরা এখানে দেখেন আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই প্রোফাইলে সরাসরি চলে আসি। আমার এই প্রোফাইল থেকে ইমেল দরকার। আমরা এর আগের ক্লাসে লিড গিভন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইমেল বের করে, স্নোপ অ্যাপস দিয়ে দেখিয়েছি কিভাবে লিড তথ্য বের করে। ঠিক আজকের ক্লাসেও আমরা সার্চ যে বিষয় scrape.io এটা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে তথ্য বের করতে হয়। দেখেন আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে আসলাম, এখানে আসার পর আমরা কিন্তু তার ইমেলটা পেয়ে যাচ্ছি। তাহলে তো আর দরকার নেই, কারণ এটা সরাসরি কন্ট্যাক্টে দেয়া আছে। যেগুলো কন্ট্যাক্টে দেয়া থাকবে না সেগুলো আপনাকে টুলস এর মাধ্যমে বের করতে হবে। আমরা সেকেন্ড প্রোফাইলে চলে যাই, এদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা একটু চেক করি। দেখেন আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন আসলাম, এখানে তাদের ইমেলটা দেয়া নেই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এদের ইমেল বের করবেন এই টুলস এর মাধ্যমে সেটাই দেখবো। তাহলে প্রথমে আপনারা এরকম সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে আসার সাথে সাথেই এই যে সফটওয়্যারে ক্লিক করবেন, দেখেন এই যে সফটওয়্যার আইকনটা দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এই প্রোফাইলের যাবতীয় তথ্য দিয়ে আপনাকে দেখাবে। যেমন দেখেন এই প্রোফাইলের ওনারের ইমেইল কোনটা, এটা কি ভ্যালিড কিনা, স্ট্যাটাস ভ্যালিড কিনা, এগুলো আপনি দেখতে পাবেন। এখানে তাদের কোম্পানি ডিটেলস গুলা, কোন এরিয়াতে আছে, কোন এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে সে জব করে, কত সালে জয়েন করেছে, এদের টোটাল কোম্পানি পিপল কত, লিঙ্কডইন প্রোফাইল কি এদের কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, সকল তথ্য আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। এভাবে আমরা আমাদের এই সেভকৃত ডাটাগুলা এদের থেকে নেওয়া তথ্যগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের এই ডিটেলস গুলো ব্যবহার করতে পারি। এখানে আসার সাথে সাথে দেখেন আপনি ইমেল কপি করে নিয়ে আপনি আপনার শিটে বসিয়ে দিবেন। এখন যদি এটাকে আমরা ম্যানুয়ালিও আপলোড করতাম, ম্যানুয়ালিও যদি আমরা এটা ইউজ করতে চাই, তাহলে এখানে তার নাম, তার পজিশন দেখেন, সিইও, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো যেভাবে আমরা আপনাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছি, দেখেন তাহলে আমরা এভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, মেইল, এগুলো প্রত্যেকটাই আমরা ঠিক একইভাবে গুগল ডকে নিয়ে আমরা বসিয়ে দিব। আমরা একটা গুগল ডক রেডি করি, আমরা একটা গুগল শিট নিয়ে নেই, একটা গুগল শিট ওপেন করে নিচ্ছি নতুন করে। এখানে আমরা আমাদের এই তথ্যাদিগুলো বসিয়ে দিব। তাহলে ধরেন এখানে ফার্স্ট নেম যদি আমরা নিতে চাই, এইখান থেকে আপনি ডাটাগুলো নিয়ে নিতে পারেন। একটা বিষয়ে কাজ করতে পারেন, ধরেন আমি এটাকে একটা লিস্ট আকারে নিতে চাই, তাহলে এখানে ক্রিয়েট নিউ লিস্ট আপনি এখানে দিয়ে দিলেন সিইও অ্যাট ইউএস, দেওয়ার পর সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করার পর ভিউ লিস্টে ক্লিক করলে আপনি সরাসরি ওই ওয়েবসাইটে চলে যাবেন, যেভাবে আমরা স্নোপ.io-তে গিয়েছি এর আগে। এই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে এখান থেকে আমরা আমাদের তথ্যদিগুলো পেয়ে যাব। তো এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এই যে সকল তথ্যগুলো দেখাচ্ছে। আমরা তার ফার্স্ট নেমটা কপি করি, কপি করলাম। এখানে নর্মালি আমরা যেভাবে ফার্স্ট নেম ব্যবহার করি, ফার্স্ট নেম এগুলোতে নিতে পারেন, লাস্ট নেম এভাবে নিতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি সকল তথ্য পাবেন। ফার্স্ট নেম কপি করলেন, এভাবে লাস্ট নেম কপি করলেন, টাইটেল, তাদের কোম্পানির টাইটেল, কোম্পানির নেম, ইমেইল, সকল ডাটাগুলো কিন্তু আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাচ্ছেন। সেগুলো দিয়ে ইজিলি আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আমরা ঠিক এর আগে যেভাবে আপনার লিড গিভন থেকে ডাটা ডাউনলোড করেছিলাম, এখান থেকেও সেটা করা যায়। এখানে আসবেন, আপনি যে ডাউনলোড ডাটা এটাতে ক্লিক করবেন, এখানে আপনি কি কি নিতে চান সেটাতে ক্লিক করে ডাউনলোড সিএসভি বা এক্সেল এটা ক্লিক করেন, দেখেন আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে।
আমরা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এগুলো কিন্তু আমি অনায়াসে ডাউনলোড করে ফেলতে পারছি। আমি এখানে একটা নাম দিলাম ডাবল দেন ওকে। ম্যানুয়ালি করতে পারেন, আর যাদের ক্রেডিট থাকবে তারা যদি ডাউনলোড করতে চান এভাবে ডাউনলোড করেও নিতে পারেন। দেখেন ওপেন করলে এই যে সবকিছু চলে আসে, এই যে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস, টাইটেল, লিঙ্কডইন, লোকেশন, কোম্পানি, সকল ডাটাগুলো কিন্তু আমাদের সাথে চলে আসে। কিভাবে আমরা একটা কোম্পানির ডেটা বের করব, সম্পূর্ণ ডেটা বের করব, সেটা কিন্তু একদম A to Z আমরা এখানে দেখলাম। এখন একটা ডেটা আমরা এভাবে বের করতে পারি, এটা দেখলাম। আসেন সিমিলার ভাবে আমি যখন এখানে আসছি, এবার আমি যদি এই টুলসে ক্লিক করি, এবার সকলের ডেটাগুলো সে স্ক্র্যাপ করা শুরু করবে। এখানে যাদের ডেটাগুলো আছে প্রত্যেক ডেটাগুলো দেখেন এবার স্ক্র্যাপ করবে। লঞ্চ ইমেইল ফাইন্ডার, এটাতে আমরা ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা ইয়েটা দিয়ে দিই, দেন ক্লিক করে দিলাম। এবার সে এই যে প্রত্যেকের ইমেল সার্চ করা শুরু করেছে। এখানে ইমেল পেয়েছে কয়টা, সেগুলো কিন্তু নিয়েছে। এবার আপনি এই যে সিএসবি, আমরা 10টা ডেটা পেয়েছি। এবার আমরা আমাদের ডেটা সোর্সে চলে যাব, মাই ডেটা। এখানে গিয়ে আমরা এবার সকলের তথ্য ডাউনলোড করতে হবে। খুবই সিম্পল একটা বিষয়, যে আসলে আমরা কিভাবে এই তথ্যগুলো নিয়ে কাজ করতে পারি, সকল বিষয়গুলো কিন্তু আমরা দেখব। দেখেন এবার আমাদের এই লিস্টটাতে আমরা চলে আসি। এখানে দেখেন আমাদের 10টা ডেটা দেখাচ্ছে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড করতে হবে, অথবা এটাকে মিনিমাইজ করলে যে সবারটা কিন্তু একটা একটু করে পাবেন, কে কোন কোম্পানিতে জব করে, তাদের ইমেইল আছে কাদের নেই। যাদের ইমেইল নেই তাদের সিলেক্ট করে আপনি যদি এটাকে ডিলিট করে দিতে চান, তাহলে জাস্ট আমরা ডিলিটে ক্লিক করব, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে আপনারা চেক করবেন কোন ইমেইলটা ভ্যালিড বা ইমেইল নেই, তাদেরকে সিলেক্ট করে একটা ক্লিক করবেন, এখানে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন। আমরা এবার ডাটাগুলো ডাউনলোড করব। দেখেন এখন মোটামুটি সবার ইমেইল আছে। এবার আমরা এটাকে কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য যে ডাউনলোড ডেটা, এখানে আমরা জাস্ট কিভাবে সিএসভি তে ক্লিক করলে এই যে আমাদের ডেটাগুলো ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ডাউনলোড ফাইল। তাহলে এটা বি দিলাম। আপনারা আপনাদের মতন করে ফাইল নেম চুজ করবেন, এগুলো পরে ডিলিট করে দিতে পারেন। এই যে দেখেন ডেটা চলে আসে। এবার এটাকে আপনাকে পলিশ করতে হবে, ক্লায়েন্টকে পাঠানোর জন্য এটাকে আমাদেরকে পলিশ করতে হবে সুন্দর করে। আমরা এটাকে পজিশন করে নেই, সিলেক্ট করলাম, দেন মিডল, মিডল, পরের এটাকে আমরা একটু বোল্ড করে দিব। বোল্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। এবার দেখেন আমার যেটা লাগবে সেটা লাগবে। আমাদের এখানে শুধু নেম লাগবে, হয়তো ফার্স্ট নেম লাস্ট নেম। আমার এই ফুল নেমটা যদি না দরকার হয় আমি এই কলামটা ডিলিট করে দিব। আমার অবশ্যই ইমেলটা লাগবে, ইমেলটা থাকলো, এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। অবশ্যই টাইটেল লাগবে, টাইটেল থাকলো। লিঙ্কডইন লিঙ্কটা লাগবে, এটা থাকলো। লোকেশন অবশ্যই লাগবে, এটা থাকবে। কোম্পানি নেম দরকার নাই, ডিলিট করে দিলাম। এই কোম্পানির ডোমেইন, যে ওয়েবসাইট আছে কোম্পানির, সেটা লাগবে। কোম্পানির প্রোফাইল, এটা লাগবে। এমপ্লয়ি কতগুলো আছে এগুলো দেখতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমার আপাতত এমপ্লয়ি দরকার নাই। কোন সালে ফাউন্ড হয়েছে কোম্পানিটা, এই ডাটাগুলো আপনারা যদি লাগে রাখবেন, না হলে ডিলিট করে দিবেন। এই যে এভাবে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপরে কি দেওয়া আছে, কোম্পানি ইন্ডাস্ট্রিটা চাইলে রাখতে পারেন। এরপরে কি দেওয়া আছে, কোম্পানির টাইপ দরকার নাই, ডিলিট। এরপরে দেওয়া আছে কোম্পানির হেডকোয়ার্টার কোন জায়গায়, এটাও দরকার নাই। তাদের পার ইয়ার রেভিনিউ কত, দেখেন অনেক ক্লায়েন্ট কিন্তু এই জিনিসটা চায়। অবশ্য আপনার আমাকে ডাটা দিতে হবে যে কোম্পানির পার ইয়ার রেভিনিউ এত থেকে এত, এভাবে ডাটা দিতে হবে। তাহলে এদের পার ইয়ার কত ডলার বা কত কি পরিমাণে ইনকাম হয় সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। 2.5 মিলিয়ন ইউএসডি থেকে 5 মিলিয়ন, এটা হচ্ছে তাদের পার ইয়ার। কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, এটা অবশ্যই আমাদের লাগবে। কোম্পানির এটা আমাদের দরকার নাই, এই ইউআরএল এর ঘরটা। ফান্ডিং দরকার নাই। এরপর হচ্ছে লাস্ট অ্যামাউন্ট, এটা দরকার নাই। এখানে দেখেন আমরা যা ক্লিক করবো উপরে দেখাচ্ছে যে কোম্পানির লোগো প্রাইমারি, এটাও দরকার নাই। কোম্পানির মানে যা যা দরকার নেই সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। তা আমরা এখানে যতটুকু দরকার আমরা ততটুকু এখানে অলরেডি নিয়েছি। এই ডাটাগুলো আমরা এভাবে সুন্দর করে তৈরি করে এটাকে বোল্ড করে আমরা ক্লায়েন্টকে সাবমিট করে দিব। এখানে আমরা ইয়াগুলো দিয়ে দিব, বর্ডার গুলো দিয়ে দিব। এই যে এবার আমাদের পারফেক্ট হয়েছে।
এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি সেভ করেন, সেভ করে এটা ক্লায়েন্টকে সাবমিট করে দেন। এভাবে আমাদেরকে মূলত লিড জেনারেশনের কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কিভাবে কোনো কিওয়ার্ডের আসপেক্টে একটা টুলস দেখলাম, সেটা থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। ফাইন, এরপর আসেন নেক্সট ডিটেলসে চলে যাই। তাহলে আমরা এই টুলসটা দেখলাম, এটার কাজ শেষ। এটা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে কাজ করে, সম্পূর্ণটা দেখলাম। এবার আমাদের সেকেন্ড ডিটেলসে যাব, apollo.io। apollo.io টা আসলে কি? আমরা এখান থেকে একইভাবে এক্সটেনশনে চলে যাব, ম্যানেজ এক্সটেনশন। apollo.io টা আমরা এবার ডাউনলোড করব। এটাও একটা ওয়েবসাইট। দেখেন, আপনারা যদি এখানে গিয়ে সার্চ করেন অ্যাপ ডট বা অ্যাপোলো লিখে সার্চ করেন, APOLLO, এটাতে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জায়গাটাতে ঝামেলা করে। সকল আমরা যে টুলস গুলো দেখছি সবগুলাই কিন্তু প্রিমিয়াম। তো এখানে আমাদের একটু ঝামেলা করে অ্যাকাউন্ট তৈরি করতে। আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে? এখানে দেখেন রিকোয়েস্টেড ডেমো, এখানে ক্লিক করলে আপনাকে একটা ডেমো দিবে। আর এখানে আপনারা সাইন আপ ফর ফ্রি, এখানে গেলে ফ্রিতে সাইন আপ করতে পারবেন। এখানে প্ল্যাটফর্ম আছে, আমরা যদি এখানে যাই দেখেন প্ল্যাটফর্মের মধ্যে পোস্টপ্যাক্ট, ইনগেস্ট, ক্লোজ অনেকগুলো আছে, আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে কি কি রিসোর্স পাচ্ছেন, যেমন এদের সাকসেস হিস্টোরি, অ্যাফিলিয়েট প্রোগ্রামিং আছে, এদের প্রাইসটা কেমন সেগুলো দেখতে পাবেন। আসেন, এটা হচ্ছে তাদের 4টা প্যাকেজে কি করা। নাম্বার 1 হচ্ছে ফ্রি। আপনি চাইলে ফ্রিতে কাজ করতে পারবেন। ফ্রিতে কাজ করলে এখানে আপনি কি কি করতে পারবেন? প্রতি বছরে ফ্রিতে 60টা মোবাইল নাম্বার দেখতে পারবেন, 120টা ইমেইল এক্সপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে তাদের ফ্রি রিকোয়ারমেন্ট। আপনি প্রিমিয়াম করলে আস্তে আস্তে বাড়বে। নিচের দিকে আসেন, ফ্রির ফ্যাসিলিটিস গুলো এখানে সকল কিছু দিয়েছে। এখানে আপনি ট্রায়াল গুলো পাচ্ছেন, কি পাচ্ছেন না পাচ্ছেন সবকিছু আপনি দেখতে পাবেন যে আমার আসলে কোন প্যাকেজে কি কি আছে। ওরা মোস্ট পপুলার প্যাকেজ, এই প্রফেশনাল প্যাকেজটাকে বলছে। এখানে আপনি ইজিলি অ্যাড করতে পারবেন এই ডিটেলস গুলা। এখন যদি আপনি মান্থলি নেন সেক্ষেত্রে একটু বেশি খরচ পড়বে, এখানে $59, এটা $99। ইয়ারলি নিলে কিন্তু এটার কস্টিং একটু কম। মানে আমরা যেগুলো ব্যবহার করছি সকলগুলাই প্রিমিয়াম, শুধুমাত্র আমরা ফ্রি গুলা যে ব্যবহার করছি এরকম না, আমাদের প্রিমিয়াম গুলো ব্যবহার আমরা করছি এখান থেকে। যাই হোক, এখানে সাইন আপ ফর ফ্রি একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। আমাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনারা আপনাদের বিজনেস ইমেইল ব্যবহার করতে পারেন, মাইক্রোসফটের অ্যাকাউন্ট গুলো ব্যবহার করতে পারেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন আসেন, আমরা আসলে বিজনেস ইমেইল কোথায় পাবো? আপনারা যারা নিজেদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন তাদের প্রত্যেকেরই একটা করে বিজনেস ইমেইল অ্যাকাউন্ট আছে, তারা সেটা ব্যবহার করতে পারে। এই ইমেইলটা কিভাবে কাজ করবে? এখানে আপনি সিলেকশন দিবেন, এরপর আপনি এখানে আপনার ইমেইলটা টাইপ করবেন। আমরা টেম্প মেইল নিয়ে ট্রাই করে দেখি যে আমাদের টেম্প মেইল নিয়ে হয় কিনা। কারণ এটা একটা বিজনেস ইমেইল, মেইল যেটা আমরা দেখতে পাই এটা অবশ্যই একটা বিজনেস ইমেইল। তো আমরা ইমেইলটা কপি করলাম, এখানে আমরা আমাদের ইমেইলটা বসিয়ে দিলাম, দেন সাইন আপ ফর ফ্রি। এখানে বলছে যে ইটস লুক লাইক ইউ মে হ্যাভ এন্টার্ড অ্যান ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস, প্লিজ কারেক্ট ইট নেসেসারি দেন ট্রাই অ্যাগেন। তার মানে আমরা যেটা দিচ্ছি এটা তারা অ্যাপ্রুভ করছে না। এর বাইরে আমরা কি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? বাইরে আরো 2টা বিষয় দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, একটা হচ্ছে সাইন আপ উইথ মাইক্রোসফট। মানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এই দুটো দিয়ে কাজ করতে পারবো। তাহলে এবার আসেন আমরা কোনটা ব্যবহার করব। এখানে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মাইক্রোসফটের আসলে কোনটা? মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি এখানে ক্লিক করবেন সাইন আপ উইথ মাইক্রোসফট। এখানে যাওয়ার পর আমরা চুজ অ্যানাদার ইমেইল, এখানে ক্রিয়েট অনে ক্লিক করবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটা ব্যবহার করবেন, অথবা আপনি ক্রিয়েট অনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এখানে আসার পর এই যে গেট এ নিউ জিমেইল, যাতে আপনারা ক্লিক করতে পারেন। এখানে আমরা মূলত আমাদের ইউজার নেম দিব, আমরা দিলাম ট্রায়াল বিটি সামথিং @আউটলুক। এখানে ক্লিক করে আপনি হটমেইলও দিতে পারেন। আমরা @আউটলুক দিলাম, মানে আমাদের ইমেলটা এরকম হবে ট্রায়াল বিটি @আউটলুক। দেন নেক্সট। আচ্ছা, এটা অলরেডি কেউ একজন ব্যবহার করছে, আমরা 2 3 দিয়ে নেক্সট দেই। ওকে, তো আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তাহলে আমরা একটা সাজেস্টেড
পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের trialbd23@outlook.com একটা পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমরা নেক্সটে চলে আসলাম। এখানে আসার পর দেখেন আমাদেরকে একটা পাজেল সলভ করতে বলবে। আমরা পাজেলটা একটু দেখে নেই। এখানে কি বলছে দেখেন, ইউজ অ্যারো টু রোটেট দ্য এনিমেল। আচ্ছা, এই অ্যারোটা আমরা এমন ভাবে রোটেট করবো যে আমাদের এই ডিরেকশনের মতন যেন থাকে, এই ডিরেকশন বরাবর যেন থাকে, এই যে ডিরেকশন যেটা দেখিয়েছে। ঠিক আছে, আমরা এটা দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। এরকম 4টা কাজ করতে হবে আমাদেরকে। এই যে এটা কিন্তু এই ডিরেকশন আছে, তাহলে এই ডিরেকশন আমরা দিলাম। এরপর হচ্ছে এইটা বরাবর আছে, এটা দিলাম। লাস্ট ওয়ান এটা হচ্ছে এভাবে আছে, না এভাবে। ওকে, সাবমিট। আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। তো দেখেন আমাদের এটা অলরেডি ডান। এখন আমাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এটা অনেক ঝামেলা করে আমাদের কান্ট্রি থেকে এই অ্যাকাউন্ট তৈরি করতে। এই দেখেন এখনই আবার এন্টার করতে দিচ্ছে না। একটু প্রবলেমে ফেস করতে পারেন, তখন আপনারা একটু ভিপিএন ব্যবহার করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম ফেস করবেন, যে কোনো ভিপিএন ব্যবহার করে একটা লোকেশন দিয়ে দেখতে পারেন যে এটা আসলে অ্যাকাউন্ট কানেক্ট হয় কিনা। কারণ এটা সার্ভার কানেক্ট হতে খুব জোর দেখায়, ঝামেলা করে। বাট একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আশা করি আর কোনো প্রবলেম হয় না। তো দেখেন এখানে বলছে যে ইউর লগ ইন হ্যাজ বিন এক্সপায়ার্ড। আমরা আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ভেরিফাই করে ফেলেছি। আমরা এগেইন লগ ইন করার চেষ্টা করি তাহলে। আচ্ছা, অলরেডি চলে আসছে। এবার দেখেন আমরা আমাদের ইমেইলটা তাহলে এখানে ব্যবহার করি। এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আমরা আমাদের পাসওয়ার্ড ব্যবহার করছি, দেন লগ ইন। পাসওয়ার্ড রং দেখাচ্ছে আবার। আচ্ছা, আমরা একটু মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগ ইন করে নেই। সাইন ইন মাইক্রোসফট। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর ঠিক আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেন আমরা এখানে আই উইল ডু ইট বেটার লেটার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এদের সেটআপমেন্টে নিয়ে যাবে, এদের হোম ফিডে নিয়ে যাবে। তো আমরা এখানে লেটস গো এখানে ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমাদের এই apollo.io ড্যাশবোর্ড। এখান থেকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ডিটেলস নিয়ে আমরা কাজ করতে পারি এবং এগুলা কিভাবে কাজ করে সকল কিছু আমরা দেখতে পারি। তো ফার্স্টে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করবো। এখানে দেখেন ক্লিক করবেন, প্রোফাইলে আসবেন, এখানে ইওর প্রোফাইল নেম এগুলো আপনি আপডেট করতে পারবেন। এখানে আপনি নাম পরিবর্তন করতে পারবেন, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আসেন এখানে ক্লিক করেন, এখান থেকে দেখেন ভিউ ক্রেডিট ইউজেস। আমরা এখানে যে তথ্যগুলো বের করব সেটার জন্য আমাদেরকে একটা ক্রেডিট তারা দিয়ে থাকে প্রতি মাসে ফ্রিতে। এরপর আপনি চাইলে এর বেশি যদি নিতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম করে নেবেন। এখানে দেখেন আমাদেরকে 110টা এক্সপোর্ট করার ক্যাপাসিটি দিয়েছে, এখানে আমাদের 100টা ইমেল বের করার ক্যাপাসিটি দিয়েছে। এখান থেকে আমরা 110টা ডাউনলোড করতে পারবো। এই ক্রেডিট ব্যবহার করে আমরা লিঙ্কডইন থেকে ডাটা নিতে পারবো, ফোন নাম্বার বের করতে পারবো 5টা এই মাসে। এভাবে আমরা আমাদের ডাটাগুলো বের করতে পারবো। এগুলোকে যদি আপনি আপডেট করতে চান তাহলে যে চেঞ্জ প্ল্যানে ক্লিক করে আপনাকে কিন্তু এই ফ্রি অপশন থেকে পেইডে যেতে হবে। তাহলে আমরা পেইডে কিভাবে যাব, চেঞ্জ করতে পারবো। চেঞ্জ প্ল্যানে ক্লিক করি, যেহেতু আমাদের একটা প্রিমিয়াম প্ল্যানের অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা সেই প্রিমিয়াম প্ল্যানগুলো নিতে পারবো। এরপরে কি আছে দেখেন, এখানে আপনি টিম ম্যানেজ করতে পারবেন। আপগ্রেড প্ল্যান আর ওটা একই জিনিস। এখানে ইউর টিম, আপনি যদি এখানে কাউকে টিম হিসেবে অ্যাড করতে চান, এটা লাইক আপনার আমরা যেভাবে বলে এটাকে ফেসবুক পেজ ম্যানেজের জন্য অ্যাডমিন এরকম নিতাম, এখানেও আপনি এরকম টিম নিতে পারবেন। দেখেন এটা আমরা যারা আছি বা আমি যে অ্যাডমিন হিসেবে আছি, এখানে অ্যাডমিন দেখাচ্ছে।
আমরা আর এখানে নো ক্রেডিট লিমিট দেখাচ্ছে, আমাদের কোনো ক্রেডিট লিমিট নাই। এখানে নিউ ইউজার একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। আপনি যদি কাউকে এখানে অ্যাড করে দিতে চান অ্যাড করে দিতে পারবেন। তাহলে ধরেন আমি এখানে অ্যাড করে দিলাম। ইমেইল, আমি এখানে ইনভাইটেশন পাঠাইতে চাচ্ছি তাকে। সিলেক্ট করার সাথে সাথে সে এরকম নিয়ে নিবে। সেন্ড ইনভাইটেশন ক্লিক করলে তার কাছে একটা ইনভাইটেশন যাবে। এই যে দেখেন আমরা তাকে ইনভাইটেশন পাঠিয়েছি। এই যে, সে কিন্তু নন অ্যাডমিন, সে অ্যাডমিন না। এখানে ক্লিক করে আপনি তাকে ইনভাইটেশন পাঠিয়ে তাকে ডিটেলস দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আমরা সকল এডিট করতে পারি, যে এডিট পারমিশন, যে আমরা আসলে আমাদের পারমিশনটাকে অ্যাডমিন রাখতে চাই নাকি নন অ্যাডমিন করতে চাই, এভাবে এই জিনিসটাকে আকারে ম্যানেজ করা যায়। এক একজন এক একভাবে লিড কালেক্ট করবে, সেগুলো আপনি দেখতে পাবেন, ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্কডইন এক্সটেনশন। ওই যে একটু আগে আমরা বলেছিলাম আমরা apollo.io এর একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারবো। আপনারা যখন এখানে আসবেন, এই যে লিঙ্কডইনের একটা এক্সটেনশন অপশন পাবেন, এই যে apollo.io, এটা লিখে সার্চ করলে চলে আসবে। এখানে আপনারা এটাকে ইনস্টল ক্লিক করবেন আর কি, একটা ক্লিক করবেন, বা অ্যাড অ্যাড এখানে যেটাই থাকুক অ্যাড করার জন্য সেই অপশনটা আপনারা ব্যবহার করবেন। এরপর কি আছে দেখেন, ইন্টিগ্রেশন। আপনি চাইলে এই apollo.io কে বিভিন্ন সফটওয়্যারের সাথে কানেক্ট করে সেই সফটওয়্যার গুলাকে আপনি এই অ্যাপোলোর সাথে অ্যাডজাস্ট করে ম্যানেজ করতে পারবেন। যেমন আপনি জুম ম্যানেজ করতে পারবেন আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য, এরকম হাবস্পট, মাইক্রোসফট টিম, গুগল মিট, এরকম জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে মূল কথা হচ্ছে আমরা কিভাবে ডাটা বের করতে পারি। এদের নিজস্ব অনেক বড় একটা ডাটাবেস আছে, আপনি চাইলে লিঙ্কডইন ব্যবহার না করেও লিড কালেক্ট করতে পারবেন এদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মাধ্যমে। এখন দেখি কিভাবে। সার্চে চলে যাই, আমার ক্লায়েন্ট আমাকে কি ডিটেলস দিয়েছে সেগুলো লিখে এখানে সার্চ করি। ক্লায়েন্ট আমাকে বলেছে সিইও ডাটা বের করতে, তো আমি সিইও লিখে সার্চ করলাম, এখানে আমি ইন্টার দিলাম। দেখেন ওদের এখানে টোটাল এরকম ট্যুর দিয়ে আপনাকে দেখাবে কোথায় কি কি আছে না আছে, আপনি চাইলে ট্যুর স্কিপ করতে পারেন। দেখেন আমাদের এখানে টোটাল সিইও আসছে 1.1 মিলিয়ন, তার মানে এদের নিজস্ব ডাটাবেজে 1.1 মিলিয়ন সিওর লিস্ট আছে, এদের ইমেইল আছে, ফোন নাম্বার আছে, সকল কিছু এখানে আছে। তো আসেন আপনি ক্লায়েন্ট আপনাকে কোন দেশের সিইও দের বের করতে বলেছে, আপনি লোকেশনে চলে যাবেন। আমরা হয়তো ইউনাইটেড স্টেটের সিইও বের করবো, তাহলে এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ইউএস এর সিইও আসছে হচ্ছে 410K, মানে 4,10,000। আর আপনি যদি এটাকে নিউ ইয়র্ক করতে চান, শুধু একটা সিটি দিতে চান, তাহলে এখানে লিখতে হবে নিউ ইয়র্ক। দেখেন আপনাকে এই যে নিউ ইয়র্ক সিটি দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক করলাম। শুধু নিউ ইয়র্ক সিটিতে কতজন আছে সেটা আপনি এবার পাবেন 38,000। এখান থেকে আপনি কতজনের ডেটা বের করতে চান, যাদের যাদের নিতে চান, দেখেন যেরকম সিলেক্ট করবেন। আমি 5টা ডেটা নিব, আমার ক্লায়েন্ট বলেছে এরকম ডেটা লাগবে, আমার 20,000 10,000 ডেটা লাগবে। এখানে কিন্তু অনেক আছে, 38,000। আপনি চাইলে প্রিমিয়াম কিনে 38,000 ডাউনলোড করতে পারেন, বাট আমি আপাতত 5টা নিতে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম দেখাবে এক্সপোর্ট অ্যাজ সিএসভি। আমরা এক্সপোর্ট অ্যাজ সিএসভি তে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর দেখেন সেভে ক্লিক করলাম। আই উইল কমপ্লিট, এখানে আমরা সিলেক্ট করে দিলাম। আমরা জাস্ট একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখবো আমাদেরকে ডাটা এক্সপোর্ট করে দিবে। এগুলা জাস্ট এই যে জাস্ট ওয়েট, দেখেন আমাদেরকে একটু টাইম নিচ্ছে। এই যে কন্টাক্ট অ্যাডেড, এই যে আমাদের চলে আসছে অলরেডি। এবার ডাটাতে ক্লিক করলে আমাদের ডাটাগুলো ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা দেখেন যে আমরা কিউ কিউ দিলাম, ডাউনলোড ডান। এবার আমাদের ডাউনলোডে চলে যাই, এখান থেকে এই যে আমরা কিউ কিউ যেটা নিয়েছি এবার এটা ওপেন করি। এই যে দেখেন আমরা যাদের 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 ডাটা চেয়েছিলাম এই যে ডাটা কিন্তু চলে আসে। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, হ্যাঁ কোম্পানি নেম, ইমেইল, ইমেইলের স্ট্যাটাস, এগুলো আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার সিনিয়রিটি, এগুলো আমার দরকার নাই, এটাও দরকার নাই, এখানে আমার এটাও দরকার নাই। আমার ইমেল থেকে আসে যে কার কার ফোন নাম্বার পেয়েছে, সেই ফোন নাম্বার যাদের পেয়েছে আর কি তাদেরগুলো নিয়েছে। এগুলো বাদ বাকি যে অপশনগুলো আপনার দরকার নেই একদম ধরে আপনি কেটে দেন। এমপ্লয়ি নাম্বারটা যদি দরকার হয় নিবেন, নাহলে দরকার নাই। পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল, তাদের ফেসবুক লিংক, টুইটার লিংক, অনেক কিছু চলে আসে, তাদের সিটি স্টেট সবকিছু কিন্তু দেখেন চলে আসে। আর বাদ বাকি যেগুলো লাগবে না সেগুলো আপনি চাইলে এভাবে, আমি ডিলিট করে দিচ্ছি এই বাকি রেস্ট অফ দ্য পোর্শন, এগুলো আমার ডেটা দরকার নেই। ওকে, এই কয়েকটা ডেটা আমি নিলাম। এখানে যদি আপনি 10,000 ডেটা চাইতেন, আপনি কিন্তু 10,000 ডেটা আপনি এখানে পেয়ে যেতেন। তো ঠিক এইভাবে আমাদেরকে মূলত এই
apollo.io এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এভাবে ডাটা বের করতে পারি। তাহলে ওনাদের নিজস্ব সিস্টেম আছে, নিজস্ব সার্ভার সিস্টেম আছে, নিজস্ব ডেটাবেজ আছে, সেই ডেটাবেজ থেকে আমরা এভাবে ডেটা বের করতে পারি। আবার চাইলে এখান থেকে আপনি তাদেরকে ইমেইলও করতে পারেন। এটা নিয়ে আসলে অনেক ডিটেলস এটার ভিতরে আছে, এগুলো বের করতে পারেন। যেমন এই যে দেখেন, মেইলে ক্লিক করলে সরাসরি তাদেরকে ইমেইল পাঠাইতে পারেন। আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আপনার লিস্ট যেগুলো আছে সেগুলোতে। আমাদের কোনো লিস্ট নাই, তো আমরা সেভে ক্লিক করে নতুন লিস্ট তৈরি করে সেখানে রাখতে পারি। যেমন আমরা দিলাম সিও ইউএসএ, দেওয়ার পর ক্লিক করলাম, দেন সেভ। আপনি এটা কে দেখতে পাবে, এখানে অ্যাসাইনে ক্লিক করলে কিন্তু আপনি সেই গ্রুপও শেয়ার করতে পারেন। দেখেন আমাদের লিস্টে চলে যায়, আমরা এই যে এখান থেকে আমরা সেভডে ক্লিক করলাম। সেভডে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি আমাদের লিস্টে নিয়ে যাবে। এই যে এখানে দেখেন আমাদের কোন কোন ডাটাগুলো আমরা সেভ করেছি রিসেন্টলি, আর আগেও সেভ করা ছিল, সবগুলো চলে আসে। তাদের ইমেইল চলে আসছে, এখান থেকে আপনি ইমেইল নিতে পারেন আলাদাভাবে। এভাবে আমরা মূলত আমাদের সকল তথ্যগুলা এখানে বের করতে পারি, সেই তথ্যগুলো এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে অনেক ফিল্টারেশন আছে, এগুলো আসলে ক্লায়েন্ট আমাকে যেভাবে বলবে সেভাবে আমাকে ফিল্টার করতে হবে। যদি প্রিমিয়াম হয় তাহলে কিন্তু আমি টেকনোলজিস দেখতে পারবো, তাদের রেভিনিউ দেখতে পারবো, ফান্ডিং দেখতে পারবো, জব পোস্টিং গুলো দেখতে পারবো, ওই কোম্পানির জব পোস্ট হচ্ছে কিনা, কোর্স গুলো দেখতে পারবো, সকল ডাটা আমার এখানে চলে আসবে অনগ্রাম। মানে এরা নিজেই একটা ডাটা হাব, এখান থেকে আপনি অনেক ডাটা বের করতে পারবেন। লিঙ্কডইন থেকে আমি এটার মাধ্যমে কিভাবে তথ্যগুলো বের করতে পারি। লিঙ্কডইন থেকে একইভাবে দেখেন আপনি এখানে চলে আসলেন, এই যে সফটওয়্যার, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম apollo.io, এটা হচ্ছে সেই আইকন, চলে আসে। যখন আপনি ইনস্টল করে রাখবেন তখন দেখবেন প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলের নিচে আপনার এই যে 3টা অপশন দেখাচ্ছে। ধরেন আমি এই প্রোফাইল অনারের ডিটেলস চাই, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু যে ইমেল থাকলে ইমেল দেখাবে। একটু ওয়েট করেন, এই যে ইমেল যদি থাকে আমাকে অবশ্যই দেখাবে। ইমেলটা নাই, ফোন নাম্বার আছে, দেখেন এই যেখানে ক্লিক করলে যে উপরে ফোন নাম্বার দেখাচ্ছে, ফোন নাম্বার কিন্তু আপনি নিতে পারেন। কিভাবে পাঠাতে যান, যেখানে রিকোয়েস্ট পাঠাইতে হবে, যদি ইমেল রিকোয়েস্ট পাঠান তাহলে ইমেল পাইলে ইমেল দিবে, ফোন নাম্বার পাইলে ফোন নাম্বার দিবে, এটাতে ভিউ কন্টাক্টে ক্লিক করে দেখতে পাবেন। এভাবে আপনারা আপনাদের ডেটাগুলো আসলে দেখতে পাবেন। এখানে চাইলে আপনি লিস্টে অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড লিস্ট, এখানে আপনার যে লিস্ট ছিল সেই লিস্টে সেভ করে দিতে পারবেন। এভাবে আমরা apollo.io র তথ্যগুলা এইভাবে নিতে পারি, এখানে ডেটাগুলো। আবার দেখেন একসাথে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার পর আপনি তাদেরকে এই যে এক্সপোর্ট করতে পারেন, এই যে অ্যাপোলো সিকোয়েন্সের মধ্যে এক্সপোর্ট করতে পারেন। আবার চাইলে তাদেরকে ইমেল পাঠাইতে পারেন, লিস্টের মধ্যে নিতে পারেন, যেমন এই যে আমাদের লিস্ট যেটা ছিল এটা দিয়ে আমি সেভ করে দিলাম, সকলের তথ্যগুলো আমাদের লিস্টে চলে যাবে। এবার আসেন আমরা apollo.io চলে যাই। apollo.io, এখানে আমরা ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টে গেলে এবার দেখবেন আমরা আমাদের অ্যাকাউন্টে ডাটাগুলো দেখতে পাবো। আমাদেরকে লগ ইন করতে হবে, কারণ আমার এটা লগ ইন চলে গিয়েছে। লগ ইন হতে ঝামেলা করে আর কি, আপনারা দেখে আসছেন কি সব জায়গায় একটু ঝামেলা করতে পারে। এই যে দেখেন আমাদের অলরেডি চলে আসছে। এবার আমরা লিস্টটা চেক করব যে আমাদের লিস্ট আসলে আসছে কিনা। আমরা এবার সার্চে চলে যাই, এই দেখেন লিস্ট, এই যে লিস্টের মধ্যে আমাদের সকল তথ্যগুলো চলে আসবে। এই যে এটার মধ্যে এখানে একটা রিলোড দিলে যে আমরা যার যার তথ্য নিয়েছি একটু আগে লিঙ্কডইন থেকে, প্রত্যেকের তথ্য কিন্তু এখানে চলে আসবে। এই যে চলে আসছে দেখেন, এই যে এখানে ক্লিক করলে তাদের ইমেইল গুলো দেখতে পাবেন, এই যে ইমেইলটা চলে আসছে, এখানে ইমেইল দেখতে পাবেন। এখান থেকে যার যারটা পেয়েছে যে প্রত্যেকের ইমেইল গুলো আপনি দেখতে পাবেন, কপি করতে পারবেন, ইমেইল পাঠাইতে পারবেন। এভাবে আমরা apollo.io টা ব্যবহার করতে পারি আমাদের লিড কালেক্টিং এর জন্য। তাহলে আমরা দুইটা টুলস দেখলাম, প্রথমটা হচ্ছে scrap.io, সেকেন্ডটা হচ্ছে apollo.io। এরপর আমরা 3 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে জুম ইনফো। এটা চাইতে আরো অনেক বেশি শক্তিশালী ডেটাবেস সম্পূর্ণ একটা সোর্স, যেখান থেকে আমরা ইমেইলের লিড কালেক্ট করি। তো আসেন জুম ইনফোটা কিভাবে কাজ করে। আমরা এখান থেকে চলে যাব জুম ইনফো, লিখে সার্চ করব zoominfo.com। এটাতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটই করা যায় না, zoominfo.com মানে ওরা জেনুইনই বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এখানে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আছে, যাই হোক সেগুলোতে আমি একটু পরে যাব। তো এখানে আসেন, এখানে আসার পর আপনি জুম ইনফো সম্পর্কে জানতে পারবেন। তারা প্রত্যেকটা অনেক বড় বড় কোম্পানির সাথে তারা কানেক্টেড। এখানে দেখেন বলছে তারা ট্রাস্টেড বাই 35,000 বিজনেস, এতগুলার বিজনেসের ডিটেলস তাদের কাছে আছে। প্রত্যেকের ডেটাগুলো আপনি এখানে পেতে পারেন। তো আপনি এখান থেকে ফ্রি ট্রায়ালে ক্লিক করেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
আপনি এখানে আপনার ইমেল দিন, তো বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্টই নেন। আমি একটা ট্রায়াল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে লিটারেলি কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেয় ভাবে। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি লিড জেনারেশনের, সেক্ষেত্রে তারা আমাদেরকে তাদের লগ ইন ডিটেলস দিয়ে দেয়, সেগুলো আমরা ব্যবহার করে কাজ করতে পারি। একটা সিস্টেমে টেকনিক্যালি অ্যাকাউন্ট তৈরি করা যায়, সেগুলো আমি দেখবো যে আমাদের এখানে সেটা অ্যাপ্রুভ করছে কিনা। এখানে আমরা নাম দিলাম, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম, একটা ফোন নাম্বার দিতে হবে, এটাই তো ঝামেলা, আমার তো ফোন নাম্বার। আচ্ছা, আমরা একটা ট্রায়াল ফোন নাম্বার দিয়ে দিই এমনি। জব টাইটেল দিয়ে দিই। এই যে, শেষ। আমাদের কিন্তু কাজ শেষ, আর কোনো কিছু নাই, দিচ্ছে না এভাবে। তো যাই হোক, আমাদেরকে এই ধরনের প্রবলেম বা এই ধরনের ইস্যুগুলো আমরা অলওয়েজ ফেস করবো এই জায়গাটাতে। এটাকে কিভাবে আপনি ওভারকাম করবেন সেটাও আমরা দেখার চেষ্টা করবো। তো আসলে এটাকে ওভারকাম করা যায় একটা ওয়েতে। সেই ওয়েটা আমরা দেখি এখানে কাজ করতে পারি কিনা। ধরেন আপনি কোন একটা কোম্পানির তথ্য বের করবেন, লাইক আমি এখানে হয়তো অ্যাপেল অ্যাপেল কোম্পানির আমরা তথ্য নিব। আমরা অ্যাপেল জুম ইনফেট লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে যে কোনো একটা যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। এটা একটু রিলোড হবে, একটু সময় লাগবে। এটা ভেরিফাই করবে আমাদের যে সিকিউরিটি গুলা, আমরা হিউম্যান কিনা এগুলা একটু ভেরিফাই করবে। আমরা একটু ভেরিফিকেশন করার পর আমরা সরাসরি অ্যাপেলোর পেজে চলে যাব। তো পেজে যাওয়ার পর আমাদের সামনে এরকমের অপশন গুলো চলে আসবে। দেখেন, এখান থেকে আমাদের অ্যাপোলোর কোম্পানির সকল স্ট্যাটিস্টিক্স তারা দেখাচ্ছে। তার মানে এটা কত শক্তিশালী, আপনি খেয়াল করে দেখেন, অনেক ডিটেলস গুলো পাবেন। যে অ্যাপেল ইমেইল ফরম্যাটস, তাদের ইমেইল ফরম্যাট গুলো কিভাবে দেয়া। ইমেইলের কিন্তু একটা ফরম্যাট থাকে, আপনারা জানেন হয়তো বা। যে কোম্পানি মানে একটা কোম্পানি এক এক রকম থাকে। দেখেন এখানে ইমেল ফরম্যাট কেমন, apple.com, তাকে তারা বলেছে ফার্স্ট ইনিশিয়াল প্লাস লাস্ট। মানে ধরেন একজনের নাম জন স্মিথ, ফার্স্ট লেটারটা হচ্ছে জে আর লাস্ট নেমটা হচ্ছে স্মিথ। এভাবে অ্যাপেল ওটা 5.1% ইমেইল তারা এভাবে ব্যবহার করে। তারপরে 17.6% ব্যবহার করে এভাবে, ফার্স্ট নেম আন্ডারস্কোর লাস্ট নেম @apollo.com সামথিং। আর 14.7% এভাবে ব্যবহার করে ফার্স্ট সামথিং, তারপর হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট সামথিং। এভাবে আপনি কিন্তু তাদের ফরম্যাট গুলো কেমন এগুলো দেখতে পাবেন। এখন আসেন আমরা আসলে কিভাবে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আপনি এখানে আমাদের এই জুম ইনফো টোটাল প্যাকেজ আছে কয়েক রকমের। দেখেন আমরা প্রাইসে চলে যাই। প্রাইসে গেলে আপনি কয়েক ধরনের এদের প্যাকেজ গুলো আছে। এই যে সেলস ওয়েস, মার্কেটিং ওয়েস, ট্যালেন্ট ওয়েস, এরকম কিন্তু কয়েক রকমের স্ট্যান্ডার্ডে তাদের প্যাকেজ গুলো দেয়া আছে। ভিউ প্রাইসিং, এটাতে ক্লিক করলে আপনাকে প্রাইস দেখতে হলেও তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাই হোক, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব এই জায়গা থেকে, যে আদৌ আমরা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। আমরা একটু দেখি কোন জায়গায় এ ধরনের অপশন আছে কিনা। ভিউ ফুল অর্গানাইজেশন চার্ট, আর একটা পাবেন হচ্ছে গেট ফুল অ্যাক্সেস। এই যে গেট ফুল অ্যাক্সেস কোথায় আছে সেটা খুঁজে বের করবো। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকম একটা ইনফরমেশন আসবে। আমরা এখানে আই অ্যাগ্রি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমাদেরকে একটা এরকম অপশন দিবে। তো আমরা এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নিব, দেন স্টার্ট। একটু ওয়েট করব ডাউনলোড হওয়া অবধি। সেটআপ হতে হতে আমরা এখানে আরেকটা অপশন পাবো। এখান থেকে আমরা ট্রাই করি যে লার্ন মোর অ্যাবাউট কমিউনিটি, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা এখানে সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করে দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট কানেক্ট করে দিব। অবশ্যই আপনি এখানে যেগুলো অ্যাগ্রি অ্যাগ্রি দিয়ে দিবেন, দেন সাইন আপ উইথ গুগল। এই যে দেখেন, দিস সার্ভার ইজ কারেন্টলি নট সাপোর্টেড ইন ইউর রিজিয়ন। আচ্ছা, আমরা একটু দেখি ভিপিএন অন করলে কাজ হয় কিনা।
এখন মনে হয় হতে পারে। আমরা জাস্ট এগ্রি দিয়ে এবার সাইন আপ উইথ গুগল দিয়ে দেখি। রিলোড হচ্ছে। এখানে আমরা আমাদের ইমেইলটা কানেক্ট করে দিই। না, ঝামেলা করে। যাক, এটা নিবেন আর কি। এখানে তবে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক ধরনের ডেটা পেতে পারি, যেটা আসলে আগের যে ডেটাবেসটা দেখেছেন তার থেকে আরো অনেক গুণ বেশি শক্তিশালী এটা। এখান থেকে সকলের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু পাওয়া যায়। দেখেন ঠিক এরকম করে দেয়া থাকে যে ফোন, এখানে ক্লিক করলে আপনার যদি ডিটেলস থাকে আপনি কিন্তু ফোন নাম্বার দেখতে পাবেন। ঠিক একইভাবে এখানে ইমেলে ক্লিক করলে ইমেল দেখতে পাবেন। প্রত্যেকটা পিপলের এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস গুলো পাওয়া যায়। জুম ইনফো যখন আমাদেরকে ক্লায়েন্ট এটা ম্যানেজ করতে দিবে, ঠিক একইভাবে কোন কোম্পানির এমপ্লয়ীদের দরকার হবে সেগুলো কোম্পানি আপনি বের করে তাদের সকল এমপ্লয়ির ডাটা পাবেন। যেমন দেখেন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 1,64,000 এমপ্লয়ি আছে যারা অ্যাপেলের সাথে কানেক্ট। তো এখানে তাদের সকলের এই যে ফাইন মোর কন্ট্যাক্টস, এগুলো এদের সকল লিস্ট চলে আসবে। প্রত্যেকের ইমেল নাম্বার, ফোন নাম্বার, ইমেল আর ফোন নাম্বার গুলো আমরা কালেক্ট করতে পারবো যদি এটাতে আমাদের লগ ইন ডাটা থাকে। তো নর্মালি ক্লায়েন্ট আমাদেরকে এগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এরকম অ্যাকাউন্ট আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করে, সেটাই আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের আর নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। যাই হোক, আমরা তাহলে জুম ইনফো থেকে এভাবে যে কোনো কোম্পানি ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো লোকেশন মেসেজ দিয়ে দেয়, সেই লোকেশন কিংবা যে কোনো ডাটাগুলো আমরা বের করতে পারি। তো আপনারা এই সফটওয়্যারটা একটু মনে রাখবেন, জুম ইনফো, এটা দিয়ে আমরা লিড কালেক্ট করতে পারি খুব দ্রুতভাবে। এবার ফাইনালি আমরা আরেক ডিটেলস আপনাদেরকে দেখাবো, যেটা মূলত এই apollo.io-র মতন। এটা অনেক সিম্পল, খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটার নাম হচ্ছে আপনার, কোন অপশনে আসলাম, নাম হচ্ছে hunter.io। hunter.io এই সাইটে চলে যাবেন। আচ্ছা, ভিপিএনটা অফ করতে হবে, কারণ ভিপিএন দিলে আবার এটা চালু হবে না। ট্রাফিক লাইট সিলেক্ট করে আমরা ভিপিএনটা ম্যানেজ করি। ভেরিফাই, মোটরসাইকেল, ভেরিফাই। আওয়ার সিস্টেম হ্যাজ ডিটেক্টেড আনইউজুয়াল ট্রাফিক। আচ্ছা, আমরা এগেন রিলোড দিই। এটা মেবি কাজ করছে না কোনো কারণে। রিফ্রেশ করে এগেন সার্চ করি hunter.io। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে মূলত আমরা আসলে এই ইমেইল গুলা কালেক্ট করতে পারি। হাজার হাজার সফটওয়্যার আছে। এখানে আপনি ফ্রিতে এটা শুরু করতে পারবেন। এই যে গেট স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এদেরও প্রিমিয়াম অপশন আছে। এখানে আপনি আপনার ইমেল দিবেন অথবা আপনার জিমেইল দিয়ে সাইন আপ করবেন। আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। আমরা এখানে আমাদের যে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে সেখানে আমরা চলে যাব।
সেখানে বিজনেস ইমেইলটা ব্যবহার করতে হবে, পার্সোনাল ইমেইল দিবে না। তাহলে আমরা এখানে টেম্প মেইল দিয়ে ট্রাই করি, tempmail.org। দেখি এটাতে ক্রিয়েট করা যায় কিনা। প্রত্যেক জায়গাতে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে রাখবেন, কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো ক্রিয়েট করাটা কিন্তু একটা ফ্যাক্টর। ক্রিয়েট করে করে এটা কোন সফটওয়্যার কিভাবে কাজ করছে এগুলো আপনারা চেক করবেন। আমরা একটু ভেরিফাই করি আমাদের ইমেইলটা। এই যে hunter.io চলে আসছে, এখান থেকে আমরা এটাকে ভেরিফাই করে ফেলি। ওকে, এদের দেখেন, এদের আবার ফ্রি প্যাকেজ তো নাই, এদের সবগুলো প্রিমিয়াম। মানে $35 থেকে শুরু, এখানে আপনার কত ডলার পর্যন্ত আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। এখানে যদি আমরা এখানে চলে যাই এদের হোম ফিডে, আমরা একটু হোম ফিডে চলে যাই সরাসরি। এখানে একটা সার্চ অপশন তারা দেয়, তবে এটার ফ্রি প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছে, সব প্রিমিয়াম করে দিয়েছে। দেখেন ফ্রি প্ল্যানই নেই, সম্ভব না এটা দেখানো। যাই হোক, এটা ফ্রি ছিল একটা প্ল্যান যেখান থেকে আমরা ডেটাগুলো পেতাম, ঠিক একইভাবে। তবে এদের আপাতত কোনো ফ্রি প্ল্যান নাই। তো যদি এদের কোনো ফ্রি প্ল্যান দেয় আমরা এটা আবার দেখবো। আপনার ঠিক একইভাবে এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন, এই যে ইমেইল অ্যাকাউন্ট বের করতে পারবেন। তারপর হচ্ছে এটার ভেরিফিকেশন চেঞ্জ করা যায়, মান্থলি ভেরিফিকেশন। সার্চ গুলা করে আপনি এখান থেকে, এদেরও ডেটা সোর্স আছে, একইভাবে সার্চ অপশন পাবেন, ডেটাগুলো পাবেন। যেভাবে আমরা apollo.io তে দেখেছি, যেভাবে আমরা আপনার snop.io তে দেখেছি, ঠিক একইভাবে এদেরও ডেটা সোর্স আছে, এই সফটওয়্যার গুলো নিবে। এর বাইরে আরো শত শত অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আসলে লিড জেনারেশনে কাজ করা যায়। তো এখানে পপুলার যেটা apollo.io, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, জুম ইনফোটাও আমি বলেছি। এই দুইটা সফটওয়্যার যদি আপনারা জানেন তাহলে scrap.io, তিনটা সফটওয়্যার জানা থাকলে, আর আগে দুইটা, টোটাল 5টা সফটওয়্যার আমরা দেখেছি। 5টা সফটওয়্যার জানা থাকলে আশা করি আমরা এখান থেকে সকল ক্লায়েন্টের যত রিকোয়ারমেন্ট আছে সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী লিড কালেক্ট করতে পারবো। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে ক্রেডিট কেনা, মানে প্রিমিয়াম করা। যেটা আপনারা যদি বড় অ্যামাউন্টের অর্ডার পান অবশ্যই প্রিমিয়াম করে নিয়ে কাজ করতে পারবেন। তো এভাবে আপনারা লিড কালেক্ট করবেন। তো আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আপনারা প্রত্যেকেই যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে 10টা লিড কালেক্ট করে সেগুলোকে সুন্দর করে রেডি করে স্ক্রিনশট দিয়ে পিডিএফ করে জমা দিবেন। তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোশ্চেন্স থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। কে মনে হচ্ছে কার কোনো কোশ্চেন নাই? তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আর আমরা যেভাবে দেখিয়েছি আপনারা সিমিলার ভাবে ট্রাই করে এটাকে হোমওয়ার্ক আকারে জমা দিন।